ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 এই বইটির ইংরেজি মডেল কোশ্চেন সেট 8-এর রিডিং কম্প্রিহেনশন আনসিন পোর্শনটাকে নিয়ে আলোচনা করব। এর আগে আমি সিন পোর্শনটাকে নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ রিডিং কম্প্রিহেনশন আনসিন 3-এর দাগ দিয়ে শুরু হচ্ছে। শুরু করার আগে আমরা একবার ইনস্ট্রাকশনটা পড়ে নেবো। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের রচনাংশটিকে বা গ্রন্থাংশটিকে যত্ন সহকারে পড়ো এবং উত্তর করো সেখান থেকে যেসব প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এই যে আনসিনটা দেওয়া হয়েছে এটা মূলত একটা রিপোর্ট বা প্রতিবেদন। আমরা এখানে এর যে বাংলা অর্থ সেটা নিয়ে একবার আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে এবং উত্তরপত্র করতে সুবিধা হবে। আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনতে থাকো। কি বলছে দেখো, মাদুরাই 4th ফেব্রুয়ারি, মাদুরাই 4 ফেব্রুয়ারি, এ ফায়ার ব্রোক আউট ইন দ্য প্রেমিসেস অফ দ্য রিনাউন্ড মীনাক্ষী টেম্পল হেয়ার অন ফ্রাইডে নাইট। শুক্রবার রাত্রে প্রখ্যাত মীনাক্ষী টেম্পল চত্বরে আগুন লেগেছিল। অ্যাফেক্টিং বসন্ত আয়ারার মণ্ডপম অ্যান্ড অ্যানসিয়েন্ট হল, এবং সেখানে আক্রমণ করেছিল সেই আগুন বসন্ত আয়ারার মণ্ডপমকে, যেটা হচ্ছে একটা প্রাচীন হল ঘর বা বড় ঘর। অ্যান্ড রিডিউসিং 40 শপস টু অ্যাসেস, এবং সেখানে 40টি দোকানকে কিন্তু ছাই করে দিয়েছিল আগুন বা ভস্মীভূত করে দিয়েছিল। দ্য ব্লেজ ওয়াজ পুট আউট ইন দ্য আর্লি আওয়ার্স অফ স্যাটারডে অ্যান্ড ডিভোটিজ ওয়ার অ্যালাউড টু অফার মর্নিং প্রেয়ার্স। অগ্নিকাণ্ডটা শনিবার সকাল সকাল নিভিয়ে ফেলা হয়েছিল এবং ভক্তদেরকে অনুমতি দেওয়া হয়েছিল সকালের প্রার্থনার। দ্য শ্রী মীনাক্ষী আম্মান টেম্পল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন দ্য কান্ট্রি, অ্যাট্রাক্টস থাউজেন্ডস অফ ডিভোটিস। শ্রী মীনাক্ষী আম্মান টেম্পল, যেটা হচ্ছে দেশের সমস্ত সবচেয়ে পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা, আকর্ষিত করে হাজার হাজার ভক্তদেরকে। The hall with 1000 pillars which house the temple and museum has not suffered any damage. হাজার স্তম্ভ দিয়ে তৈরি সে বড় ঘর, যার উপরে মন্দির এবং মিউজিয়াম রয়েছে, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। ডিস্ট্রিক্ট কালেক্টর ভীরা রাঘবা রাও, হু সুপারভাইজ দ্য ফায়ার ফাইটিং অপারেশনস, টোল্ড রিপোর্টার্স। জেলা রাজস্ব আদায়কারী ভীরা রাঘবা রাও, যিনি সেই অগ্নিকাণ্ড নির্বাপনের কার্যকলাপের তত্ত্বাবধানে ছিলেন, এই কথা সাংবাদিকদের বলেন। হি অ্যাডেড দ্যাট এ স্পেশাল টিম ওয়াজ ফর্ম টু লুক ইনটু দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফায়ার অন দ্য টেম্পল। তিনি আরও যোগ করে বলেন যে একটা বিশেষ দল গঠন করা হয় আগুনের প্রভাব মন্দির চত্বরে কতটা পড়েছে সেটাকে দেখার জন্য। দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, দ্য কালেক্টর সেড। রাজস্ব আদায়কারী বলেন সেখানে হতাহতের কোনো খবর নেই। A preliminary probe revealed that the fire broke out late on Friday night because of an electric short circuit in one of the shops situated near a 1000-pillar hall. প্রাথমিক তদন্তে এটাই প্রকাশ পাচ্ছে যে আগুন শুক্রবারের যে রাত্রে, মানে গভীর রাত্রে আগুনটা লেগেছিল, সেটা লাগার কারণ হচ্ছে সেই 1000 পিলার দিয়ে তৈরি যে বড় ঘরটা ছিল, তার কাছে যেসব দোকানগুলো ছিল সেই দোকানগুলোর একটাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল। সেটাই প্রাথমিক কারণ বলে কিন্তু প্রকাশ পেয়েছে বা অনুমান করা হচ্ছে। About 40 shops selling puja articles and toys were gutted in the fire and shops were being taken to clear the area of smoke, police said. প্রায় 40টা দোকান যেগুলো বিক্রি করে পূজা সামগ্রী এবং খেলনা, তারা কিন্তু একদম আগুনে ভস্মীভূত হয়ে যায় বা ছাই হয়ে যায়, এবং সেই সব ভস্মীভূত হয়ে যাওয়া অংশগুলোকে সেইখান থেকে, মানে যে অঞ্চলে হয়েছিল বা যে জায়গাটায় হয়েছিল সেখান থেকে সরিয়ে ফেলে পরিষ্কার করার কাজ শুরু হয়, যাতে করে সেখানে যে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল সেই ধোঁয়াটা মুক্ত করা যায়। এটা কিন্তু সেখানে উপস্থিত পুলিশজন বলছিল, মানে পুলিশ কর্তৃপক্ষ। দ্য স্কাল্পচার্স ইন দ্য হল ওয়ার সেভড, দ্য টেম্পল অথরিটিজ সেড। আর সেই হল ঘরে বা বড় ঘরে যেসব ভাস্কর্য বা মূর্তি ছিল সেই মূর্তিগুলো কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি, মানে সেগুলো সুরক্ষিত ছিল। আর এই ব্যাপারটা কারা বলছে? দ্য টেম্পল অথরিটি সেট, মানে মন্দিরের যেসব কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই কথাটা বলছেন। তো এই গেল মোটামুটি একটা বাংলা আলোচনা এই প্রতিবেদনটার। এবার আমরা এখান থেকে যেসব প্রশ্নগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে কি বলছে, প্রথমে এখানে যে প্রশ্নটা করা হয়েছে 1 দাগের এ, চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তরটি বাছো এখানে যেসব বিকল্পগুলো দেওয়া হয়েছে সেখান থেকে। মোটামুটি 6টি প্রশ্ন এখানে রয়েছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, মোট 6 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা কি বলছে, দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড অন, আগুন কখন নেভানো হয়েছিল?
অপশন এ ফ্রাইডে নাইট, অপশন বি স্যাটারডে মর্নিং, অপশন সি স্যাটারডে ইভিনিং, অপশন ডি ফ্রাইডে মর্নিং। আমরা যখন পড়ছিলাম টপিকটাকে, প্রতিবেদনটাকে, তখন আমরা দেখলাম সেই লেট ফ্রাইডে নাইটে আগুনটা লেগেছিল এবং শনিবার সকাল সকাল কিন্তু সেটা নিভিয়ে ফেলা হয়েছিল। তাহলে আমাদের এখান থেকে কারেক্ট অপশন কোনটা হয়ে যাবে, কারেক্ট অল্টারনেটিভ অপশন বিটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এইভাবে কিন্তু করতে হবে। 2 নম্বর প্রশ্ন, দ্য শপস দ্যাট ওয়ার রিডিউস টু অ্যাসেস সোল্ড, মানে যে দোকানগুলো একদম মানে ভস্মীভূত হয়ে গিয়েছিল বা ছাই হয়ে গিয়েছিল সেগুলো কি বিক্রি করতো? অপশন এ পূজা আর্টিকেলস অ্যান্ড টয়েস, অপশন বি ইলেকট্রিক গুডস, অপশন সি ফায়ার ক্র্যাকার্স, অপশন ডি মেশিন পার্টস। আমরা কিন্তু এখান থেকে সরাসরি উত্তরটা পেয়ে যাচ্ছি, মানে এখান থেকে যেটা কারেক্ট অল্টারনেটিভ সেটা পেয়ে যাচ্ছি, সেটা হবে অপশন এ। আমরা যখন পড়ছিলাম, আমরা যদি একদম শেষ প্যারাগ্রাফের দিকে লক্ষ্য করি প্যাসেজের, তো এখানে পূজা আর্টিকেলস এবং টয়েজের কথাটা দেখতে পাবো। এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য টেম্পল মিউজিয়াম ইজ লোকেটেড, মন্দিরের যে মিউজিয়াম সেটা কোথায় অবস্থিত ছিল? অপশন এ ইন দ্য অ্যানসিয়েন্ট হল দ্যাট ইজ ব্যাডলি ড্যামেজড, বি আউটসাইড দ্য টেম্পল, সি ইনসাইড দ্য 1000 পিলার হলস, ডি ইনসাইড দ্য প্যালেস। তো আমরা কিন্তু এটা দেখতে পাবো যে ইনসাইড দ্য 1000 পিলার হলস, তার কারণ হচ্ছে সেই 1000 পিলার মানে 1000 স্তম্ভের যে হলটা ছিল সেই হলের উপরেই কিন্তু টেম্পল এবং মিউজিয়ামটা ছিল। সুতরাং আমাদের এখান থেকে কোনটা অপশন হয়ে যাবে? অপশন সিটা হয়ে যাবে কারেক্ট অল্টারনেটিভ। আশা করি বোঝাতে পারছি। এবার 4 নম্বর প্রশ্ন, দ্য শ্রী মীনাক্ষী আম্মান টেম্পল অ্যাট্রাক্ট, শ্রী মীনাক্ষী আম্মান টেম্পল কাদেরকে অ্যাট্রাক্ট করে প্রচুর পরিমাণে? আমরা কি দেখলাম যে ডিভোটিসদেরকে, মানে ভক্তদেরকে। অপশন এ হান্ড্রেডস অফ ডিভোটিস, অপশন বি থাউজেন্ডস অফ ডিভোটিস, অপশন সি অনলি এ ফিউ সিলেক্টেড ডিভোটিস, অপশন ডি নো ডিভোটিস। আমরা ওখানে কিন্তু থাউজেন্ডস অফ ডিভোটিস এই ফ্রেজটুকু পেয়েছিলাম। সুতরাং আমাদের এখানে কারেক্ট অল্টারনেটিভ হয়ে যাবে অপশন বি। আশা করি তোমরা বুঝতে পারছো। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দ্য ফায়ার মাইট হ্যাভ বিন কজ ডিউ টু, মানে আগুন লাগার কারণটা কি? প্রাথমিক একটা অনুমান থেকে বোঝা গেছিল কি সেখানে শর্ট সার্কিট হয়েছিল, মানে ইলেকট্রিক শর্ট সার্কিট। দেখি আমরা সেটা পাচ্ছি কিনা। যদি আমরা প্যাসেজটাকে ভালো করে পড়ি তো সেখানে কিন্তু ইলেকট্রিক শর্ট সার্কিটের প্রাথমিক একটা তদন্ত থেকে এই কথাটা উঠে এসেছিল। দেখি অপশানে রয়েছে কিনা। অপশন এ রিলিজিয়াস ডিসপিউট, অপশন বি বার্নিং অফ ক্যান্ডেল, অপশন সি বার্নিং অফ অয়েল ল্যাম্পস ইন দ্য টেম্পল প্রেমিসেস, অপশন ডি অ্যান ইলেকট্রিক শর্ট সার্কিট। আমরা কিন্তু অ্যান ইলেকট্রিক শর্ট সার্কিট পেয়েছিলাম। সুতরাং আমাদের উত্তর হয়ে যাবে, কারেক্ট অল্টারনেটিভ হয়ে যাবে অপশন ডি। আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। 6 নম্বর প্রশ্নটা কি বলছে, দ্য সোর্স অফ দ্য শর্ট সার্কিট ওয়াজ, মানে শর্ট সার্কিট যেটা হয়েছিল সেটা কিসের জন্য? মানে ইলেকট্রিসিটির জন্য। এখান থেকে দেখি আমরা সেই ধরনের কোনো অপশন পাচ্ছি কিনা। অপশন এ ওয়ান অফ দ্য শপস, অপশন বি 1000 পিলার হল, অপশন সি এ সিনেমা হল, অপশন ডি গো ডাউন। আমরা কিন্তু এখানে ইলেকট্রিক শর্ট সার্কিটটা বলেছে, ইলেকট্রিকের কথা এখানে জিজ্ঞেস করেনি। মানে এর উৎসটা কোথায়, মানে কোন জায়গা থেকে হয়েছিল, কারণটা কী ছিল জিজ্ঞেস করেনি, মানে উৎসটা জিজ্ঞেস করেছে। তাহলে উৎসটা কী ছিল? 1000 পিলার বা যে 1000 স্তম্ভের যে বড় ঘরটা ছিল তার কাছে যেসব দোকানগুলো ছিল সেই দোকানগুলোর একটা। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, এটাই হয়ে যাবে কারেক্ট অল্টারনেটিভ। আশা করি বোঝাতে পারছি। এবার আমরা পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পরের প্রশ্ন কি বলছে, স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। অর্থাৎ এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলোকে আমাদের ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। আর এই পাশে যে বক্সগুলো রয়েছে এই বক্সের মধ্যে আমাদেরকে ট্রু হলে টি, ফলস হলে এফ লিখে দিতে হবে। আচ্ছা, এখানে 3টি প্রশ্ন রয়েছে। এই যে প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেই সেন্টেন্সটাকে যখন আমরা ট্রু ফলস নির্বাচন করব তার জন্য 1 নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর। তারপর প্রত্যেকটাতে 2 নম্বর করে রয়েছে, 3টে রয়েছে, মোট 6 নম্বর। এবার প্রথম প্রশ্ন কি বলছে, নো ডিভোটিস কুড অফার মর্নিং প্রেয়ার্স অন স্যাটারডে, মানে কোনো ভক্তকেই কিন্তু শনিবার সকালে যে প্রার্থনা সেটার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু আমরা কি দেখেছিলাম যে সেখানে কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে। আমি জায়গাগুলো বই থেকে দেখিয়ে দেবো। প্রথমত প্রশ্নগুলো একবার পড়ে নিই। 2 নম্বর, মীনাক্ষী টেম্পল ইজ দ্য ওল্ডেস্ট ইন দ্য কান্ট্রি। মীনাক্ষী টেম্পলই হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে পুরনো, তা কিন্তু নয়। যেসব মানে পুরনো মন্দিরগুলো রয়েছে, মানে সবচেয়ে পুরনো যেসব মন্দিরগুলো রয়েছে তাদের মধ্যে একটা, এটাও আমরা পেয়েছি। তো সেই অনুযায়ী আমাদের উত্তরও হবে, সেটা আমি পরে আলোচনা করছি। 3 নম্বর, নো ডেথ অর ইঞ্জুরি হ্যাজ অকার্ড। কোনো রকম হতাহতের বা আহতের কিন্তু আমরা খবর ওখানে পাইনি। এবার দেখে নিই, আমি খাতায় লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, একটু দেখে নিই সেই খাতা থেকে উত্তরগুলো আমি ঠিক কী করেছি এবং তারপরে তোমাদের আমি বই থেকেও দেখিয়ে দেবো কোন অংশটুকুর উপর ভিত্তি করে আমি সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখেছি। দেখো এই যে প্রথমে যেটা বলছে, দেখো
নো ডিভোটিস কুড অফার মর্নিং প্রেয়ার্স অন স্যাটারডে, এটা ফলস হবে। কারণ কি, আমরা দেখেছিলাম যে যখন শনিবার সকাল সকাল আগুনটা নিভিয়ে দেওয়া হলো, তখন কিন্তু ভক্তদেরকে প্রার্থনার জন্য অনুমতি দেওয়া হলো। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি লিখেছি দেখো, দ্য ব্লেজ ওয়াজ পুট আউট ইন দ্য আর্লি আওয়ার্স অফ স্যাটারডে, একদম আমি কিন্তু এটা প্যাসেজ থেকেই তুলেছি, প্যাসেজের কোনো একটা প্যারাগ্রাফে এই লেখা মানে স্টেটমেন্টটা কিন্তু রয়েছে, সেখান থেকে আমি তুলে দিয়েছি। অ্যান্ড ডিভোটিস ওয়ার অ্যালাউড টু অফার মর্নিং প্রেয়ার্স, তাহলে যেহেতু এখানে নো ডিভোটিস বলেছে, কিন্তু এখানে সমস্ত ডিভোটিকেই বা ভক্তকে কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে প্রার্থনার জন্য, সুতরাং এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এটুকু হবে। আমি সেই জায়গাটুকু তোমাদের একটুকু দেখিয়ে দিই। এইভাবে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি দেখাতে চাই না, তবে একটা দেখিয়ে দিই, তাহলে বাকিগুলো না দেখালেও চলবে। এই যে দেখো, দ্য ব্লেজ ওয়াজ পুট আউট ইন দ্য আর্লি আওয়ার্স, এই যে পেন্সিল দিয়ে আমি দেখাচ্ছি যে জায়গাটুকু, সেই জায়গাটুকু কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমাদের লিখতে হবে। ইন দ্য আর্লি আওয়ার্স অফ স্যাটারডে অ্যান্ড ডিভোটিস ওয়ার অ্যালাউড টু অফার মর্নিং প্রেয়ার্স, এই যে ডিভোটিস ওয়ার অ্যালাউড টু অফার মর্নিং প্রেয়ার্স, এটা ওখানে কি বলা হচ্ছে, অ্যালাউ করা হয়নি কোনো ভক্তকে, কিন্তু এখানে বলছে ভক্তদেরকে অনুমতি দেওয়া হয়েছিল। সুতরাং বোঝাতে পারলাম আশা করি। এবার পরের প্রশ্ন দুটো আমরা দেখে নেব। কি বলছে দেখো, মীনাক্ষী টেম্পল ইজ দ্য ওল্ডেস্ট ইন দ্য কান্ট্রি, মীনাক্ষী টেম্পল কিন্তু সবচেয়ে পুরনো মানে মন্দির নয়, মানে যেসব সবচেয়ে পুরনো যেসব মন্দিরগুলো রয়েছে তাদের মধ্যে একটা, সুতরাং এটাও ফলস হবে। আমি এই যে পাশে ফলস লিখে দিয়েছি বক্স করে, এখানে জায়গা ছিল না তাই আমি উপরে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখেছি, দ্য শ্রী মীনাক্ষী টেম্পল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন দ্য কান্ট্রি, এইটুকুই হচ্ছে মেন, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন দ্য কান্ট্রি, মানে যেসব পুরনো মন্দিরগুলো রয়েছে তাদের মধ্যে একটা। অ্যাট্রাক্টস থাউজেন্ডস অফ ডিভোটিস, এই যে আমি স্টেটমেন্টটাকে লিখেছি, এটা কিন্তু তোমরা এইভাবে লিখে ডবল কোটেশনের মধ্যে লিখে দেবে, মানে এটাই নিয়ম, ডবল কোটেশন দিয়ে দেবে লেখার পর। প্রথমটাতেও তাই, দেখো লেখার পর আমি ডবল কোটেশন দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা কি হবে, নো ডেথ অর ইঞ্জুরি হ্যাজ অকার্ড, কোনো রকম হতাহতের খবর বা আহতের খবর সেখানে ছিল না। রাজস্ব আদায়কারী মানে জেলা রাজস্ব আদায়কারীর কাছ থেকে কিন্তু আমরা সেটা শুনতে পেয়েছিলাম, সুতরাং এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিজ দ্য কালেক্টর সেড, মানে কালেক্টর কি বললেন, রাজস্ব আদায়কারী কি বললেন, যে সেখানে কোনো হতাহতের খবর নেই। আশা করি বুঝতে পারলাম। এইভাবে কিন্তু তোমাদের উত্তরগুলো করতে হবে। এরপরে কি প্রশ্ন রয়েছে আমরা দেখি। দেখো পরে এখান থেকে সি এর দাগের কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 নম্বর করে 4টি প্রশ্ন রয়েছে, মোট 8 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা কি বলছে, হু ওয়াজ ভীরা রাঘবা রাও, ভীরা রাঘবা রাও কে ছিলেন। এখানে কিন্তু প্রশ্নটা পাস্টে রয়েছে, সুতরাং আমাদের উত্তরও পাস্টে লিখতে হবে। আমি দেখিয়ে দিই তোমাদের আমি ঠিক কীভাবে লিখেছি, তোমরা বইয়েতে পেয়ে যাবে। আমি বইয়েতে সেরকম হলে একবার দেখিয়েও দেবো তোমাদেরকে। ভীরা রাঘবা রাও ওয়াজ দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, সেটা আমরা কিন্তু দেখেছি। হু সুপারভাইজড দ্য ফায়ার ফাইটিং অপারেশনস ইন দ্য প্রেমিসেস অফ দ্য রিনাউন্ড মীনাক্ষী টেম্পল, ভীরা রাঘবা রাও হলেন বা ছিলেন রাজস্ব আদায়কারী, জেলা রাজস্ব আদায়কারী, যিনি মীনাক্ষী টেম্পেলে যে মীনাক্ষী টেম্পল চত্বরে যে আগুন লেগেছিল সেই আগুনকে নেভানোর যে কার্যকলাপ তার তত্ত্বাবধানে ছিলেন। এইভাবে কিন্তু আমি উত্তরটাকে লেখার চেষ্টা করেছি। তোমাদের একটুকু সাজিয়ে গুছিয়ে লিখে নিতে হবে, সরাসরি কিন্তু তোমরা এইভাবে উত্তর পাবে না। আমি জায়গাটা একটুকু দেখিয়ে দিই, আমি কোন জায়গার উপর ভিত্তি করে উত্তরটা লিখেছি। দেখো এই যে দ্বিতীয় অনুচ্ছেদে যদি তোমরা লক্ষ্য করো, সেখানে লেখা আছে দেখবে, ডিস্ট্রিক্ট কালেক্টর ভীরা রাঘবা রাও হু সুপারভাইজ দ্য ফায়ার ফাইটিং অপারেশনস টোল্ড রিপোর্টার্স। তো আমি এইখান থেকে একটুকু অংশ নিয়ে বাকিটুকু নিজের মতো করে লিখেছি। তো দেখো এই যে ভীরা রাঘবা রাও ওয়াজ দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, আমি এইটুকু পেলাম। আবার হু সুপারভাইজ দ্য ফায়ার ফাইটিং অপারেশনস, কোথাকার ফায়ার ফাইটিং অপারেশন, মীনাক্ষী টেম্পল চত্বরে যে আগুনটা লেগেছিল সেখানকার ফায়ার ফাইটিং অপারেশনটা আমি এইভাবে সাজিয়ে নিলাম। তোমরা এই উত্তরটাও লিখতে পারো, আবার নিজেদের মতো করে লিখতে পারো। এইভাবে কিন্তু একটা আইডিয়া তোমরা নিয়ে নাও যে উত্তরগুলোকে তোমাদের এইভাবে লিখতে হবে। কারণ 2 নম্বর আছে, তোমাদের অন্তত 2টো লাইন লিখতেই হবে। একটা লাইন লিখলে সেখানে মার্কসটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখি। দেখো 2 নম্বর প্রশ্নটা যেটা বলছে, হোয়াট হ্যাপেন টু 40 শপস, কি হয়েছিল 40টা দোকানের। আমরা সবাই জানি সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছিল। শুধু এইটুকু লিখলে তো হবে না, 2 নম্বর দেবে না, তার জন্য তোমাকে একটু বেশি করে লিখতে হবে। দেখো আমি কিভাবে লিখেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা এখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। দেখো 40 শপস হুইচ ইউজ টু সেল পূজা আর্টিকেলস অ্যান্ড টয়েস, 40টা দোকান যেগুলো কিন্তু বিক্রি করতো কি পূজা সামগ্রী এবং খেলনা পাতি। হ্যাঁ, তো এইটুকু কিন্তু আমি জুড়ে দিলাম। এইভাবে যদি তোমরা একটু করে জুড়ে দাও, তাহলে সেটাতে উত্তরটা খুব সুন্দর হয় এবং
মানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাহলে কি লিখলাম, 40 shops which used to sell puja articles and toys were gutted in the fire and reduced to ashes for the fire broke out in the premises of the renowned Meenakshi temple। 40টা দোকান যেগুলো পূজা সামগ্রী এবং খেলনা বিক্রি করতো সেগুলো কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কারণটা কি, কেন হয়ে গেল? কারণ মীনাক্ষী টেম্পল চত্বরে যে আগুন লেগেছিল, সেই প্রখ্যাত মীনাক্ষী টেম্পল চত্বরে যে আগুন লেগেছিল তার জন্য। তা কত সুন্দর হলো উত্তরটা, এটাই লিখতে হবে, তার মানে কথা নেই, বা এটা যে তোমাদের পরীক্ষাতে পড়বে তাও নয়। শুধুমাত্র তোমরা শিখে নাও যে উত্তরগুলোকে তোমরা কিভাবে লিখবে, মানে বেশি নাম্বার দিলে তোমরা কিভাবে গুছিয়ে সুন্দর করে উত্তরটাকে লিখবে, সেটাই কিন্তু এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের 3 নম্বর প্রশ্নটা বলছে হোয়াট থিংস রিমেন সেফ, মানে কোন জিনিসগুলো খুব সুরক্ষিত ছিল। দেখে নিই আমরা কি সুরক্ষিত ছিল। এখানে জিনিস বলেছে, কোনো ব্যক্তি বিশেষের কথা কিন্তু বলেনি, সুতরাং আমাদেরকে কিন্তু বস্তুর উপরে ভিত্তি করে লিখতে হবে। সেখানে আমরা কোনো রকম কোনো মানুষের কথা আমরা লিখবো না। তাহলে কি লিখবো, থিংস রিমেন সেফ, প্রশ্ন থেকে উত্তর লিখছি, সুবিধা হয় তাতে। থিংস রিমেন সেফ আর দ্য হল উইথ 1000 পিলার্স হুইচ হাউস দ্য টেম্পল অ্যান্ড মিউজিয়াম অ্যান্ড দ্য স্কাল্পচার্স ইন দ্য হল। তাহলে কী কী জিনিস ওখানে রক্ষা পেল, মানে সেই 1000 স্তম্ভের উপরে যেখানে মন্দির এবং মিউজিয়াম ছিল সেগুলো সুরক্ষিত ছিল, আর কি স্কাল্পচার্স ইন দ্য হল, আর সেই বড় ঘরে যেসব ভাস্কর্য বা মূর্তি টুর্তি ছিল, ভাস্কর্য মূর্তি, সেগুলো কিন্তু সুরক্ষিত ছিল। এখানে কিন্তু কোনো রকম আমি কোনো মানুষের কথা লিখলাম না, কারণ যেহেতু এখানে থিংস বলে দিয়েছে। এইভাবে কিন্তু তোমাদের উত্তরগুলো লিখতে হবে, প্রশ্নটাকে আগে বুঝতে হবে তারপরে লিখতে হবে। উল্টোপাল্টা উত্তর দিলে কিন্তু হবে না, একদম যেন টু দ্য পয়েন্ট উত্তর তোমাদের হয়। তো তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে এবং শেষ প্রশ্ন সেটা, হোয়াট ডিড দ্য ইনভেস্টিগেশন টেল অ্যাবাউট দ্য কজ অফ দ্য ফায়ার। সেই অনুসন্ধান যখন হলো, সেই অনুসন্ধানের ফলে আগুন লাগার কারণটা কি উঠে এলো সেটা জানতে চাইছে। হোয়াট ডিড দ্য ইনভেস্টিগেশন টেল, মানে সেই পরীক্ষা নিরীক্ষা বা অনুসন্ধান কি বলছে আগুন লাগার কারণ হিসাবে। দেখে নিই আমরা যখন পড়েছিলাম টপিকটা তখন কি দেখেছিলাম, যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছিল। শুধু তো এইটুকু লিখলে হবে না, দেখো এইভাবে লিখবে, এ প্রিলিমিনারি প্রোব রিভিলড দ্যাট দ্য ফায়ার ব্রোক আউট লেট অন ফ্রাইডে নাইট। মানে প্রাথমিক একটা অনুমান থেকে বোঝা যাচ্ছে বা অনুসন্ধান থেকে এটাই প্রকাশ পাচ্ছে যে সে ফ্রাইডে নাইট মানে শুক্রবারের একটু গভীর রাত্রের দিকে বা শেষ রাত্রে, লেট অন ফ্রাইডে নাইট, শুক্রবারের শেষ রাত্রে আগুনটা লেগেছিল। কারণ বিকজ অফ অ্যান ইলেকট্রিক শর্ট সার্কিট, ইলেকট্রিক শর্ট সার্কিটটা ছিল কারণ ইন ওয়ান অফ দ্য শপ সিচুয়েটেড নিয়ার এ 1000 পিলার্স হল। আর এটা হচ্ছে কি করে, মানে যে শর্ট সার্কিটটা হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে, ওই 1000 পিলারের যে বড় ঘরটা ছিল তার পাশে যেসব দোকান ছিল সেই দোকানগুলোর একটা থেকে কিন্তু এই ইলেকট্রিক শর্ট সার্কিটটা হয়েছিল। এইভাবে কিন্তু তোমাদের উত্তরগুলো লিখতে হবে। এইভাবে যদি উত্তরগুলো লিখো উত্তরটাও ভালো হবে এবং তোমরা ফুল মার্কসও পেয়ে যাবে, মানে পূর্ণ নম্বরও পাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আপাতত এই পর্যন্তই। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে আমার দেখা হবে।